ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে সংযুক্ত আরব আমিরাত। এখন যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল হামলা চালায় তাহলে আমিরাতকে তছনছ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তাদের বিশ্বাস, এই স্থল হামলা হবে আমিরাত থেকে। এ কারণে আমিরাতকেই তারা সরাসরি শত্রু হিসেবে বিবেচনা করে ব্যাপক পাল্টা হামলা চালাবেন। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে তারা এমন হুমকি দিয়েছেন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের উপর যৌথ হামলার পর যুদ্ধ 1 মাসের বেশি সময় পার হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। এখন এই প্রণালী খোলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থল হামলার পরিকল্পনা করছেন। আশঙ্কা করা হচ্ছে মার্কিনীদের স্থল হামলার টার্গেট হবে খার্গ দ্বীপ, যেখান থেকে ইরান তাদের 90% অপরিশোধিত তেল বিশ্ববাজারে রপ্তানি করে। আর মার্কিনীদের স্থল হামলা শুরু হতে পারে উপসাগরীয় আরব দেশগুলো থেকে, যেগুলোতে যুদ্ধের প্রথম থেকেই অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতে আমিরাত এখনই তাদের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হয়ে সক্রিয় ভূমিকা রাখছে। এক কর্মকর্তা বলেছেন, ইরান এখন বুঝতে পেরেছে আমিরাত শুধুমাত্র মার্কিন সেনাদের ঘাঁটি দিয়েই বসে নেই, তারা এর চেয়েও বেশি সাহায্য করেছে। এ কারণে ইরান সিদ্ধান্ত নিয়েছে আমিরাতের প্রতি আর সহনশীল তারা থাকবে না। তিনি বলেছেন, ইরানের গোয়েন্দারা বিশ্বাস করে আমিরাত ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে নিজেদের কিছু আকাশ শক্তি যুক্তরাষ্ট্রকে দিয়েছে। এই কর্মকর্তা আরো বলেছেন, ওমানে ইসরায়েল হামলা চালিয়ে ইরানের উপর দায় চাপিয়েছে। অপর এক কর্মকর্তা বলেছেন, নিজস্ব গোয়েন্দা তথ্য ও রাশিয়ার কাছ থেকে পাওয়া গোয়েন্দা তথ্য অনুযায়ী তারা জানতে পেরেছেন ইরানে যুক্তরাষ্ট্রের স্থল হামলা অত্যাসন্ন, অর্থাৎ যে কোনো সময় হামলা হতে পারে। আর এই হামলা চালানো হবে আমিরাত থেকে। তিনি বলেছেন, বিশেষ করে বাহরাইন ও আমিরাত থেকে হামলা হলেও তারা এতদিন দেশগুলোর নিজস্ব অবকাঠামোতে হামলা চালাননি। এর বদলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছেন। কিন্তু এখন আমিরাত থেকে যদি স্থল হামলা হয় তাহলে দেশটিকে সরাসরি শত্রু হিসেবে বিবেচনা করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তখন হামলা শুধুমাত্র সামরিক ও গোয়েন্দা স্থাপনায় সীমাবদ্ধ থাকবে না, হামলা হবে সরকারের মালিকানাধীন বেসামরিক স্থাপনাতেও। আর এ ব্যাপারে আমিরাতকে ইতোমধ্যে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।